ঘুমের দেশে অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় কিন্তু পিছনে রেখে গেলেন হাজারো প্রশ্ন। কিভাবে জলে পড়লেন রাহুল? ক্রু সদস্যদের সামনেই দুর্ঘটনা? সহ অভিনেত্রীকে কি বাঁচাতে গিয়ে এমনটা ঘটল? নিরাপত্তা ব্যবস্থা কেমন ছিল? এই সব প্রশ্নের উত্তর খুঁজছে পুলিশ। আর এই তদন্তে নেমেই তাদের হাতে এসেছে দুর্ঘটনার সময়ের ভিডিও ফুটেজ। ভোলে বাবা পার করেগা ধারাবাহিকের শুটিংয়ের সময় দুর্ঘটনাটি ঘটে। তালসারির বিচ সাইডে বেশ কয়েকটি ক্যামেরা সাইডিং অবস্থান ছিল। সেই ভিডিও ফুটেজ খতিয়ে দেখেছে পুলিশ। সূত্রের খবর, রাহুল শ্বেতার একটি নাচের দৃশ্য ছিল। সেই সময়েই তারা জলের দিকে এগিয়ে যেতে শুরু করেন। বেশ কিছুটা যেতেই আচমকা শ্বেতা ধীরে ধীরে মাটির দিকে নিচু হতে শুরু করেন। এরপর পড়ে যান। কিছুক্ষণের মধ্যেই রাহুলও পড়ে যান। সেই সময় জলের জোয়ার হয়, ফলে জলের স্রোতের ধাক্কায় অভিনেতা কিছুটা দূরে চলে যায়। টিমের সদস্যরা দ্রুত গিয়ে শ্বেতাকে উদ্ধার করলেও রাহুল অনেকটাই জলের দিকে এগিয়ে গিয়েছিলেন। তাকে উদ্ধার করা সম্ভব হয়নি। এরপর প্রায় 2 ঘন্টা তল্লাশির শেষে রাহুল বন্দ্যোপাধ্যায়কে উদ্ধার করেন টেকনিশিয়ানরাই। দীঘায় থানায় অস্বাভাবিক মৃত্যু বলে মামলা রুজু হয়েছে। তদন্ত করছে ওড়িশা পুলিশ। শুটিংয়ের সময় নিরাপত্তা ব্যবস্থা কেমন ছিল খতিয়ে দেখা হচ্ছে। অন্যদিকে শুটিংয়ের জন্য আগে থেকে অনুমতি নেওয়া হয়েছিল কিনা সেটা নিয়েও অভিযোগ উঠছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শ্বেতাকে বাঁচাতে গিয়ে জলে পড়ে যান রাহুল। তিনি সাঁতার জানতেন না। সোমবার তমলুক মেডিকেল হাসপাতালে অভিনেতার দেহের ময়না তদন্ত হবে। রবিবার রাতেই হাসপাতালে দেয়া হয়েছে সেই বডি। পরিচালক শুভাশিস মণ্ডলের কথায় বিকেল প্রায় 5টা নাগাদ তালসারি সৈকতে শুটিং চলছিল। দৃশ্য অনুযায়ী জলের ধারে গোড়ালি সমান জলে দাঁড়িয়ে সংলাপ বলার কথা ছিল সিরিয়ালের নায়ক রাহুল ও নায়িকা শ্বেতার। কিন্তু সেই নির্ধারিত সীমার বাইরে হঠাৎই সমুদ্রের দিকে এগোতে শুরু করেন রাহুল। ইউনিটের তরফে বারবার তাকে থামানো হলেও তিনি এগোতেই থাকেন, এমনটাই জানিয়েছেন শুভাশিস। তিনি জানান, আচমকাই ভারসাম্য হারিয়ে ফেলেন রাহুল। জলে ডুবতে থাকেন তিনি। ওঠা নামার মতো পরিস্থিতি তৈরি হয় এবং তিনি বেশ কিছুটা জল গিলেও ফেলেন। দ্রুত তাকে টেনে পাড়ে তোলা হয়। পরিচালক জানিয়েছে, তখন তার জ্ঞান ছিল। এরপর তাকে তড়িঘড়ি দীঘা সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিকভাবে জানা যায়, গাড়িতে তোলার সময় তার সংজ্ঞা ছিল, কিন্তু হাসপাতালে পৌঁছানোর পর তাকে মৃত বলে ঘোষণা করা হয়। ইতিমধ্যেই রাহুলের মৃতদেহ কলকাতায় আনতে তার বন্ধুরা তমলুকের উদ্দেশ্যে রওনা দিয়েছে বলে সূত্রের খবর। হাই নিউজ নেটওয়ার্ক।